গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এবং তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো সকাল সকাল আজকে তোমাদের সাথে চা দিয়েই ব্লগটা শুরু করছি। তো চা খেয়ে লেগে পড়বো কাজে। আজকে আমার ছুটি আছে, তাই ভাবলাম একটু আলুর পরোটা বানানো যাক। কারণ আমার বর অনেক দিন থেকেই বলছে যে আলুর পরোটা খাবে বলে। তো আমি কোনো দিনও এর আগে একা বানাইনি। তো এই দেখো, একা বানাতে গিয়ে আমার কি অবস্থা। অনেক রকমভাবে বানানোর পর লাস্ট পর্যন্ত আমি করতে পেরেছি। একদম খুবই খারাপ হয়ে গিয়েছিল প্রথম প্রথম, যে 3-4টে বানিয়েছিলাম, লাস্টের 3টে মোটামুটি হয়েছে। আর খুব একটা ভালো ভাজতে পারিনি, আমি স্যাটিসফাইড। তো যাই হোক, যেমনই হয়েছে সেটাই আমরা খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া করে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এবার অনেকগুলো বাসন বেরিয়েছে, সেগুলো ধুয়ে নিচ্ছি। আর আজকে এই লাউ দিয়ে ডাল রান্না করছি। এই লাউ দিয়ে ডাল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর দেখি কি রান্না করা যায়। হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে সন্ধেবেলা। সন্ধে না, প্রায় 7টা বেজে গেছে, মানে রাত হয়ে গেছে। সারাদিনে আর সেরকম ভিডিও শ্যুট করা হয়নি, কারণ অনেক কাজ করেছি, তাই ভিডিওটা শ্যুট করা হয়নি। এখন একটু আড্ডা মারতে যাচ্ছি। তো ওই যে আমি আর এই বাবু যাবে। বাবু রেডি হয়ে গেছে। পাপা হাই বলে দাও। চোখ ঢেকে গেছে, চোখ ঢেকে গেছে ওর। সবার সাথে আড্ডা মেরে চলে এলাম বাড়িতে। এখন বাচ্চা হচ্ছে 10টা। রাতে খাওয়া দাওয়ার অতটা ঝামেলা নেই, ডাল তরকারি ভাত সবই আছে। ব্যাস এখন একটু রেস্ট করব, তারপর তোমাদেরকে একটা জিনিস দেখাবো। সেটা হচ্ছে আমার বিয়ের বউ ভাতের অ্যালবামটা। বিয়েরটা আমার কাছে নেই, বাড়িতে আছে। এরপরে বাড়ি থেকে আসার সময় যখন যাব নিয়ে আসবো আসার সময়। আজকে তোমাদেরকে আমার বউ ভাতের অ্যালবামটা দেখাবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো এই যে বন্ধুরা, সেই অ্যালবাম তোমাদেরকে বলেছিলাম দেখাবো। রাতের খাওয়া দাওয়া শেষ, তো ভাবলাম এখন তোমাদেরকে দেখানো যাক। তো আমার তো স্ট্যান্ড নেই, তো ব্যাক ক্যামেরাতে আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তো এই হচ্ছে কভার পেজ, মানে উপরে ফ্রন্টটা। আর ভেতরে 25 পাতার মতো রয়েছে, মেবি ভুলে গেছি আমি। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে। আর বৌভাতে আমার একটা মানে কাহিনী আছে, সেটা হচ্ছে বিয়েতে যে আমি সাজিয়েছিলাম যে আর্টিস্টকে দিয়ে, আমার অতটা ভালো লাগেনি। তো সেম পার্সনকেই আমি বৌভাতেও বুক করেছিলাম। তো ভালো লাগেনি বলে খুব একটা ভালো সাজায়নি, আমার তো ভালো লাগেনি। তো যার জন্য তারপরে আমি ক্যান্সেল করে দিয়ে নিজেই কোনো মতো সেজেছিলাম। তো এই সেই ফটো, তোমরা দেখে নাও। আর এগুলো রাতে কিছু ফটোশ্যুট হয়েছিল, তো তারই ছবি। আর এখানে ইনি হচ্ছেন আমার শ্বশুরমশাই। এসব বৃদ্ধি যেগুলো করা হয় সেগুলো করছেন উনি, তার ছবি। আর ইনি আমার শাশুড়ি মা। এই হলুদ কোটাতে যেসব নিয়ম আছে সেগুলোর ছবি দেয়া আছে এখানে। আর বাকি রিলেটিভস রয়েছে। আর ইনি হচ্ছে আমার বর। তো চলো দেখতে থাকো ছবিগুলো। আউটডোরে কিছু ছবি তুলেছিল, ছবিগুলো খুবই সুন্দর হয়েছে। আর যাদের ক্যামেরা মানে যিনি করে, তিনি তো প্রফেশনাল, খুব সুন্দর এডিটিং এবং ছবিগুলো তুলেছিল। তো এই দেখো আউটডোর ছবিগুলো। আর এই জল ভরতে যাওয়ার সময় খুব বেশি লোক ছিল না, কারণ শ্বশুর বাড়িতে তো অনুষ্ঠানটা হয়নি। আগে আগে সমস্তই জানতে পারবে ব্লগের মধ্যে, যদি তোমরা দেখতে থাকো। তো এটা একটা ভাড়া বাড়িতে গিয়ে অনুষ্ঠানটা করা হয়েছিল। তো যার জন্য আমার বরের ওপর অনেকটাই দায়িত্ব ছিল, তাই কোনো মতো কয়েকটা ছবি আমার রিকোয়েস্টে তুলেছে। আমি বলেছিলাম যেগুলো কিন্তু স্মৃতি, একবার চলে গেলে আর ফিরে আসবে না, আর বারবার কিন্তু এগুলো হয় না। তাই অনেকগুলোই ছবি তুলেছিল, বেশ ভালো ভালো ছবিগুলো হয়েছে। আর এই তো স্নানের ছবি। আর ইনি হলুদ শাড়ি পরা যেটা, সেটা হচ্ছে আমার ননদ। আর এই হচ্ছে বিয়ের সাজ, আমার মা বরণ করছে, এটা হচ্ছে আমার মা। আর এই তো ননদ, ননদের বর পেছনে,
এই দেখো আমার বর কত খুশি, আর ওই দেখো আমি। সাজটা তোমাদের কেমন লেগেছে বলো, ওই অ্যালবামটা আনলে পরে ভালো। আর এই হচ্ছে বাসি বিয়ের ছবি। পরের দিন সকালবেলাতে সবাই জল ভরতে গিয়েছিল। আর এই দেখো আমাদেরকে কিরম লাগছে দেখতে, আমাকে তো পুরো কাজের মাসির মতো লাগছে। আর এই তো স্নান করাচ্ছে, গরমের দিন তো স্নানে কোনো অসুবিধা হয়নি, বেশ মজাই লাগছিল। এত গরম ছিল, সবাই দপদপ করে ঘামছিল জাস্ট। তো এই তো বাসি বিয়ের ছবিগুলো তোমরা দেখে নাও। বাসি বিয়েতে নো মেকআপ, শুধু আমি কোনো মতো একটা দিদি আমাকে চুল বেঁধে দিয়েছিল, নর্মালি ছিলাম আমি। আমার কাছে তো বিয়ের সাজেস থেকে নর্মালি মনে আমাকে বেশি ভালো লাগছে, তোমরাই জানিও। আর এই হচ্ছে দেখো বিদায়ের ছবি, কীরকম লাগছে দেখতে, ভ্যা করে মুখটাকে কীরকমই যেন লাগছে বলো। আর এটা ওই বাড়িতে গিয়ে আশীর্বাদ করছে, আর আমার শাশুড়ি হচ্ছে মুখ দেখছে প্রদীপ দিয়ে, বেশ হাসি লাগছিল আমার। আর রিসেপশনের এই দেখো কোনো সাজগোজ ছাড়া। আর আমার বাবু দেখেছো, মানে ঠিকঠাক দেখতেই দিচ্ছে না। এগুলো হচ্ছে ভাত কাপড়ের। নর্মালি ছিলাম তো, কেমন লাগছে ছবিগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা। আর নর্মালি এই দেখো, এগুলো আমার মাসি, দিদি, সব রিলেটিভরা ছবিতে আছে। তো চলো দেখে নাও।